শুভেচ্ছা। তো অনেকেরই দেখলে আমি সাবস্ক্রাইব করি, কিন্তু আমাকে তো আর কেউ করে না। তো সমস্যা নেই ভাইরা, আমার ভিডিও বার্তা দেখবেন। সকলেই পোস্ট প্রচার দিয়া ফিলিস্তিনি নারী শিশুর পাশে থাকবেন। কোন জাতি বলতে কথা নয়, ফিলিস্তিনি যুদ্ধ ন্যায্য যুদ্ধ, তাদের লড়াই ন্যায্য লড়াই, তাদের ভূখণ্ড পাক স্বাধীনতা আদায় করা সকল জাতিরই রয়েছে। কারণ তারা বিনা দোষে নির্যাতিত, হত্যায়, নির্যাতনে, ঘুম, দর্শনের শিকার হচ্ছে। তো তাদের পাশে থাকা সকল জাতিরই ন্যায্য হবে। তাই ফিলিস্তিনি নারী শিশুর পাশে সকলেই থাকুক। আর আরব আমিরাত যেন বেইমানি না করে, সেই দিকে আহ্বান জানাই ফিলিস্তিনি ইরান পাশে থাকার জন্য। কোন জাতি বলতে কথা নয়, সকলেই ইরান ফিলিস্তিন গাজাবাসীর পাশে দাঁড়ান। তারা ন্যায্য লড়াই নিয়ে মাঠে নামছে, এতে কোনো পাপ হবে না, এতে কোনো ভুল হবে না। তাদের পাশে থাকা এতে হবে মানবতার পরিচয়। তো আমি বেশি কথা বলতে চাই না। আরেকদিকে ওমানে ভয়াবহ বন্যা চলছে, আল্লাহ তাদেরকে হেফাজত করুক। আজ আল্লাহ কোন খেলা খেলে বলা যায় না। সৌদি, কাতার, ওমান, কুয়েত, জর্ডান, মিশর, বাহরাইন যদিও পাশে থাকতো, আজকে 15,000 শিশু হত্যায় শিকার হয় না, 33,000 মানুষ মুসলিম হত্যায় শিকার হয় না। ফিলিস্তিনি 33,000 মুসলিম আর 15,000 শিশু, তার মাঝে 15,000 শিশু হত্যায় শিকার হয় না। আমি মানবতার দৃষ্টিতে কথাবার্তা বলেছি, এমনকি বলে যাচ্ছি। আমি টিক্কার দিয়ে কোন জাতি বলতে কথা বলতে চাই না। বিভিন্ন ধর্মের জাতিরাও ফিলিস্তিনি নারী শিশুর পাশে আছে, মানবতার পরিচয় দিচ্ছে। তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আশা করি গোটা বিশ্বের মধ্যে মানবতার মানুষ যারাই আছে, কোন জাতি বলতে কথা না, ইরান, ফিলিস্তিন, গাজাবাসী নারী শিশুর পাশে থাকবেন ইনশাল্লাহ, সেই আশাই করি। আর আরব আমিরাত যেই ধরনের জাতি হইয়া জাতির সাথে ঘাতকতা করে যাচ্ছে, তাদেরকে যেন আল্লাহ হেফাজত করেন, বুঝার তৌফিক দান করেন। তারা যেন লোভ লালসা থেকে বেরিয়ে এসে ইরান, ফিলিস্তিন জাতির পাশে থাকে। তবে সৌদির মধ্যে তো বহু মুসলিম, সকলেই কি মানবতা ছাড়া অবশ্যই মানবতা আছে, অবশ্যই মানবতা নিয়ে মাঠে নামবে। এই বিষয়টা অনেকেরই গায়ে লাগতেছে যে ফিলিস্তিনি, আমি আজকে কথা বলি কেন, ফিলিস্তিনি নারী শিশু হত্যা, মুসলিম হত্যা গায়ে ধাক্কা লাগতেছে বারবার করে। তার জন্য আমার কথাবার্তা, এমনকি মেনে নেওয়া যায় না। এমনকি মানুষ হত্যা কোনো ধর্মের জন্যই কাম্য নয়। আজকে যদি অযথায় ইসরায়েলের উপরে এরকম নির্যাতন হতো,
বা কোনো ধর্মের উপরে এরকম নির্যাতন হতো, আমি একই কথা বলতাম, মানুষ হত্যা কার জন্যই কাম্য নয়। আমরা কিন্তু বহু চিল্লাপাল্লা করে গেছি ফিলিস্তিন নারী শিশু হত্যা বন্ধ করার জন্য, ইসরায়েলি যেন যুদ্ধ বন্ধ করে, কিন্তু বন্ধ করে নাই। যখন পিঠ দেওয়ালে ঠেকে গেছে তখন কিন্তু ইরানবাসী ধরছে, তাও ইরানের উপরে হামলা করেছে, ইরানের সামরিক ঘাঁটিতে হামলা করে একের পর এক, তখন ইরান ধরছে। এখন ইরানে লড়াই করা এটা কোনো সাধারণ লড়াই নয়, তাদের ন্যায্য লড়াই নিয়ে মাঠে নামছে। সকলেই পাশে থাকুন, কোন ধর্ম কোন জাতি বলতে কথা নয়। এই ফিলিস্তিন আর গাজাবাসী নারী শিশু মুসলিম হত্যা বন্ধ হইলে, ফিলিস্তিন পাক স্বাধীনতা পেলে, তাদের ভূখণ্ড তারা যদি পায়, আর এই যুদ্ধ যদি চিরতরে বন্ধ হয়, এই সংঘাত যদি চিরতরে বন্ধ হয়, আমি আশা করি গোটা বিশ্বের মধ্যে একটা শান্তির বিধান ফিরে আসবে। কিভাবে আসবে? আজকে ফিলিস্তিন নারী শিশু হত্যায় বছরের পর বছর, ফিলিস্তিন মুসলিম হত্যায় আমরা যাই আমাদের জাতিদের জন্য, পশ্চিমা জাতির আসে ইহুদিদের পক্ষে। তো এই সংঘাত বন্ধ হইলে আর কখনো নতুন করে সংঘাত হবে না। এক ধর্ম আরেক ধর্মের সাথে ভালো সুসম্পর্ক হবে, এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের সাথে সুসম্পর্ক হবে। কিভাবে হবে? যদিও ফিলিস্তিন ভূখণ্ড পাক স্বাধীনতা তাদের অধিকার ফিরে পায়, ফিলিস্তিন থেকে ইসরায়েলি বাহিনী উচ্ছেদ হয়, অবশ্যই আর কোন রাষ্ট্রের সাথে কোন রাষ্ট্র সংঘাত হবে না, এক জাতি হয়ে আরেক জাতির সাথে বিবাদ বাঁচবে না। সেটা যেন পশ্চিমারা মাথায় রেখে ফিলিস্তিন নারী শিশু পক্ষে থেকে, ফিলিস্তিন মুসলিমদের পক্ষ থেকে এই বিচার শেষ দিয়া যেন একটা মানবতার পরিচয় দেয়, সেই দিকে আমি সাধারণ নারী হইয়া আহ্বান করতে চাই। এমনকি আহ্বান রইল সকলেই, কোন জাতি কোন ধর্ম বলতে কথা নয়, সকল গোটা বিশ্ব যেন, যতটা রাষ্ট্র আছে, আশা করি ফিলিস্তিন গাজাবাসীর পক্ষে থাকবেন। আমি ভিডিও বার্তা বিরুদ্ধে বানাইতে চাই না, যেটা যুক্তি, তাদের ভূখণ্ড, তাদের অধিকার, তাদের পাক স্বাধীনতা ফিলিস্তিনিরা যেন ফিরে পায়, সেই ব্যবস্থা করার সকলেই ফিলিস্তিন নারী শিশুর গাজাবাসীর পক্ষে থেকে সাপোর্ট দিয়ে যান। এতেই ভালো হবে, এতে আপনাদের পাপ হবে না, এতে আপনাদের উপরে দোয়া আল্লাহ কবুল করবেন, নাজিল করবেন। তো সকলেই ভালো থাকবেন, আমি আর কথা বাড়াতে চাই না। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। ফিলিস্তিন জিন্দাবাদ।